বুঝে নিন, পৃথিবীতে তিনটে ঠাকুর কালো। বারের ঠাকুর বড় বাবা, আর জিভ বের করা, আর বাঁশি ধরা। পৃথিবীতে তিনজনের পুজো সব থেকে বেশি হয়, হ্যাঁ কি না? বিচার করিয়া দেখো কালোরা দরবেশী, কালোরা দরবেশী। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো মেয়ে যেন মুক্ত কেশী, কালো মেয়ে যেন মুক্ত কেশী। বুঝে নিলেন তো? তাহলে কালোর দাম সবসময় বেশি গো, এ ভুল করলে চলবে না, সব সময় কালোর দাম বেশি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শিবের বুকের ওপর কে থাকে? কালী। একটা মেয়ের নাম বললাম, কালী বলছে হ্যাঁ গো শুনলাম, কি ব্যাপার? শিব কালীকে কি বলে ডাকতো জানো? খেপি। এইটা সবার কাছে বলে যাবেন, এটা স্বামী স্ত্রীর নাম। এক একটা স্বামী তার স্ত্রীকে আলাদা করে একটা নাম দেয়, তাই না? তা খেপি কি হয়েছে? শুনলাম তুমি নাকি যত দেবদেবীর পুজো হবে সবার ঘটে তুমি থাকবে। বলে হ্যাঁ, তাতে কি হয়েছে? বলে আমাকে একটু নিয়ে চলো না। বলে তাহলে তোকেও কথা দিতে হবে। কি? এখানে যেমন আমার বুকের উপরে দাঁড়িয়ে আছিস, ওখানে আমার পায়ের তলায় দাঁড়িয়ে থাকবি। ডাবের পিছনে কে দাঁড়িয়ে থাকে? শীষ। এই যে শাখা, পলা, কড়, নোয়া কোথায় পরানো হয়? ওটা কালীকেই পরানো হয়। সিঁদুরটা দেয়া হয় শীষের গোড়ায়, কাকে দেয়া হয়? কালীকেই দেওয়া হয়। এইবার চলুন, সে মেয়ে ছেলেটা কি দোষ করেছে? কে? শিবের সঙ্গে আর একটা মেয়ে থাকে, গঙ্গা। বললে প্রভু ও যদি যায় আমিও যাব। বলে তুই যেমন ভেতরে আছিস, ওখানে গিয়েও চুপচাপ ভেতরে ঢুকে বসে থাকবি। বুঝে নিলেন তত্ত্বটা? আর বলবো? আরো বলবো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিবের সঙ্গে সব থেকে ভালো বন্ধুত্ব হচ্ছে কার জানেন? পবন দেবের। কেন? একটু বলি। শিব নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরেছিল, তাতে শিবের রতি খলসিত হয়ে পড়েছিল। সেই রতিটা কেউ না জানতে পারে উড়িয়ে নিয়ে গিয়ে পবনদেব অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়ে দেয়। সেই গর্ভেই জন্মায় পবন নন্দন শ্রী হনুমান, যার জন্য দুজনে খুব বন্ধুত্ব। তুমি যখন যাচ্ছ আমাকেও নিয়ে চলো। বলে তুই যাবি? তাহলে চ, তুই আমাকে ঘিরে থাকবি সবসময় ছোবড়া হয়ে। নারকেল আপনারা দেখেছেন তো? ছাড়িয়েছেন কোনোদিনও? যত ভালো করে ছাড়ান, সহজে কিন্তু জোঁটা ছাড়াতে পারবেন না। জোর জোর মারতে হবে, তবে জোঁটা ছাড়বে। আর যদিও জোঁটা ছাড়ে, দেখবেন তিনটে চোখ। শিবের তিনটে চোখ আর জোঁটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ তুই ছোবড়া হয়ে থাকবি আমাকে ঘিরে, যত দূর পর্যন্ত দেবালয়, মন্দির, গৃহে তোকে জ্বালিয়ে ধূপ ধুনো দেওয়া হবে। যত দূর পর্যন্ত তুই বইতে পারবি তোর ধুঁয়ো, তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ হবে। চেষ্টা করবেন কালকে গ্রহণ কেটে যাওয়ার পর প্রত্যেক বাড়িতে ধুনো দেওয়ার। কাল অশুভ শক্তি জাগবে না। সকাল 6:20 থেকে আর সন্ধে 6:38 পর্যন্ত খুব সাবধানে থাকবেন। বিশেষ করে বাচ্চাদেরকে একদম বের করবেন না বাড়ির বাইরে। না না, এখানে আসতে পারবেন, এখানে তো নাম চলছে, মহাপ্রভু আছে, এখানে কোনো অসুবিধে নেই। তবে কাল তো মনে হয় মহোৎসব হবে নাকি? কখন হবে মহোৎসব? হবে কখন? একদম গ্রহণ কাটলে, এটা মাথায় রেখো। কিচ্ছু করার নেই, এ ভাগ্য এই বছর এরকম হয়ে গেছে। তবে এটাও ঠিক 540 বছর পরেই প্রথম একই ওই চন্দ্রগ্রহণ। সেই চন্দ্রগ্রহণ 540 বছর আগে মহাপ্রভু যেদিন হয়েছিল, সেদিন জন্মেছিল, সেদিন চন্দ্রগ্রহণ হয়েছিল। আর এই 540 বছর পর একই চন্দ্রগ্রহণ হবে কালকে। কাল মহাপ্রভুর জন্মদিন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে পবন দেব জায়গা পেয়ে গেল। এইবার বলি আমাদের মৃত্যুর দেবতাকে। ওম স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মাক্ষো অমৃতৎ। কে? মৃত্যুর দেবতা হচ্ছে শিব। এবার শিব মৃত্যু দেবার পর ওটাকে ট্রান্সফার করে নিয়ে যায় কে? যমরাজ। যম বললে প্রভু তোমার এত কাজ আমি করে দিই, আমাকে একটা চান্স দাও। বলে চিন্তা নেই, তুই শক্ত যেমন তোর মন, তুই আমার গায়ে শক্ত মালা হয়ে থাকবি। মালা কোনোদিনও খেয়েছেন? মালা একদিন চিপিয়ে খেয়ে দেখবেন আপনি সত্য জমের বাড়ি চলে যাবেন। ওটা যমরাজ স্বয়ং। কোথায় চান্স পেল জানেন? মালাটা, আমাদের দেশে মালাটার ব্যবহার নেই, কিন্তু যদি আপনি ওই হিমালয় বাইরের দেশের দিকে যান দেখবেন সাধুরা বাসনপত্র কিছু ব্যবহার করেনি, সবাই মালা ব্যবহার করে। ওটাকে বলে করঙ্গ। করঙ্গ, করঙ্গর ব্যবহার বাইরে সাধুরা করে। তাহলে বুঝে নিলেন সৃষ্টি তত্ত্বটা কিরকম। চলুন, মা যশোমতী চলে গেল, ওদিকে ফলবালি ডাক দিয়েছে, ভগবান কৃষ্ণ ছুটে উঠে গেছে, গিয়ে হাত পেতেছে, আমায় একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল। আচ্ছা ভাবুন তো, এটা মেনে নেওয়া যাবে? কোটি কোটি ভক্ত যাকে খাওয়াবার জন্য ব্যস্ত, জীবনে খায় না, সে গিয়ে একটা ওই সামান্য এক ভদ্র মহিলা ফল বিক্রেতার কাছে, ফলবালির কাছে হাত পাতবে? ভগবান কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর শ্রীমৎ ভাগবত নয়, ও যা হবে হবে, বাদ দে তো। কারণ তার প্রমাণ দেখলাম তো একটু আগে, যখন আমি আসছিলাম আমতলায় প্রায় 1-1.5 ঘন্টা জামে পড়েছিলাম, তো দোকানের লাইন দেখলে মাথা খারাপ। বুঝলেন না? सांच कहेगा तो मरेगा लट्ठा, मिथ्या जगत भुलावे, गौरस गली गली जांची दो के, सूरी बैठल बिकावे, घर का बौड़ी पीरित न पावे, मना ची तो चोरेर दासी, तुलसीदास कहे धुन्नो को ली तमाशा, दुखो लगो और हाসি। করার কিছু নেই, কি হবে না মহাপ্রভুর জন্মদিন, বাবা দেখবেন সন্ধ্যে থেকে তো হরিনাম শুনছেন আপনারা। আচ্ছা সন্ধ্যে থেকে কারা কারা বসে আছেন হাত তুলুন তো। বাহ, তাহলে তো ভালোভাবে বলতে পারবেন মহাপ্রভু কোথায় জন্মেছিল। দেখুন একজন শুধু বলুন, মহাপ্রভু কোথায় জন্মেছিল? নদিয়ার নবদ্বীপে। শুনে বলছো তো না পড়ে বলছো? পড়ে বলছো, জেনে বলছো? বাহ, শুনেও ভালো লাগলো। আগে নবদ্বীপ কোন জায়গাটা জানো? শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ। তাহলে রেল স্টেশনে মহাপ্রভু জন্মেছিল। তাহলে এরপরে যদি নবদ্বীপ জানতে হয় তাহলে 9টা দ্বীপকে চিনতে হবে। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, শোলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, হ্যাঁ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে তাহলে 9টা জায়গায় জন্মালো কি করে? আমি আগেই বললাম না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। খেয়ে দে ঘুমাবো, সংসার করব, তারপরেই বলো হরি হরি। হ্যাঁ, ধর্ম নিয়ে আমরা সচেতন নয়। কেন জানেন তো? আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন, প্রমাণ দিচ্ছি। 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়ি কেক আসেনে হাত তুলুন তো। সকালবেলা উঠেই কেকে কামড় দিয়ে চায়ের পেয়ালা ধরে নিয়েছে।
খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ যিনি সনাতন ধর্মের ঐতিহ্য, ভাবুন মাত্র 24 বছর বয়স, যে সময় যৌবন প্রথম ধাপ, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আপামর জনসাধারণের জন্য যিনি আত্মবলিদান দিলেন, যিনি সনাতন ধর্মকে প্রচার করলেন, যিনি বৈষ্ণব ধর্মকে সূচনা করলেন, তার জন্য আমরা কতখানি কি করলাম বলুন তো? একবারও তার কথা ভেবেছি? তাহলে কি আদেও আমাদের মঙ্গল হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী, সত্যি এটা লজ্জার ব্যাপার। এখানে যারা বসেছে প্রত্যেক ব্যক্তি, বিশেষ করে কিছু মুখ আমার চেনা আছে, সব আসরে গিয়ে বসে থাকে কীর্তন শোনার জন্য। এখনো পর্যন্ত জানলো না মহাপ্রভুর জন্মটা কোথায়। কীর্তন শোনা তো দূরের কথা, কীর্তনটা ওই বস্তু নয় ধেই ধেই করে নেচে নিলাম, একটু হাসি খুশিতে নাচানাচি করে নিলাম, বিরাট কিছু হয়ে গেল, ওটা কীর্তন নয়। কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। ইতিহাসে আমরা মধ্যযুগ পড়েছিলাম, মধ্যযুগ পড়িনি? সেই মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। কীর্তন শুনলে মানুষের চরিত্র গঠন হয়। কীর্তনটা ওই বস্তু নয়। আমরা এখনকার কীর্তনিয়ারা ভেবেই নিয়েছি কীর্তন করা মানে একটু ভালো করে ড্যান্স ফ্যান্স করে দিয়ে চলে এলেই আয় কি হলো। এই জন্যে লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে একটা কথা লিখেছে, শুনবেন, মন খারাপ করবে না তো? কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব যমুলায় যাবে। এই গাল থেকে হাত ছাড়ো। এখানেও চিন্তা, চিন্তামণি দাঁড়িয়ে আছে বাঁশি হাতে, তোমার চিন্তা করার কি? ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে তুমি ভাবো তাকে। তুমি ভাবো তাকে, তোমার ভাবার দরকার নেই, সে তোমার ভাবনা ভেবে দিয়েছে। যখন থেকে হরিবাসরে ঢুকেছো তখন থেকে তার দায়িত্বে পড়ে গেছো, আর তোমার দায়িত্ব নেই। ওখানে হাত দিয়ে আর কি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন মহাপ্রভু জন্মটা কোথায় আগে শুনি, তারপর লীলায় যাব। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে মহাপ্রভু জন্মালো কোথায় মনে থাকবে তো? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম গাছের তলায়। মনে থাকবে? একদম মনে থাকবে তো? যাক, ভালো থাকলে ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চৈতন্য মহাপ্রভুর কথা শুনবো। বৈষ্ণব কবি কলম দিলেন, এক মুখে কি বলবো গোরা চাঁদের লীলা। কেন? ছোটবেলাটা মহাপ্রভুর এত দেখার মতো ছিল, ও বলে কাউকে বোঝানো যাবে না। কিরকম?
খুব ছোট অবস্থায় প্রভু অঙ্গে কিছু পরতেন না, নাঙ্গা। নাঙ্গা মানে বোঝেন তো? কিছু কিছু বাচ্চা আছে খুব বদমাইশ, যা পরিয়ে দেবেন ও খুলে ফেলে দেবে। মহাপ্রভু ওই রকমই থাকতেন, বালক নিমাই ঠিক ওইভাবেই থাকতেন, যার জন্য সচিমা সর্বাঙ্গে প্রায় 3 থেকে 4 কেজি সোনা পরিয়ে রাখতেন, যাতে ভার নিয়ে না কোথাও বেরিয়ে যেতে পারে, উঠোনেই থাকবে। ভারী তো। হাতে বালা, বাজু, পায়ে থাকতো 3 রকমের সোনার জিনিস, বাঁক, মল, নপুর। কোমরে থাকতো কোমর বিছে এই চওড়া। গলায় থাক 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 সোনার হার, বাঘের নখ, হাতির দাঁত সব সোনা দিয়ে বাঁধানো থাকতো। অপরূপ দেখতে। এইবার বলুন, সেই অবস্থায় কোটি চাঁদ যিনি, কোটি চাঁদের যে শোভা, চাঁদ নিয়ারিয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল এ ননির পুতুলি, সোনার বরণ দেহ, আলো করি দশদিশি, কে এলো রে নদিয়া উজলি। এইবার ভাবুন তো দেখতে তাহলে কেমন ছিল? সেই ছেলেটা যখন হামাগুড়ি দিচ্ছে কেমন দেখতে লাগবে? এটা মায়েরা বলতে পারবে কেমন দেখতে লাগবে। ভালো মানে কিরকম ভালো বলো? আবার তাতে যদি খেজুর রস টপে, কি অপূর্ব লাগবে না? বলে নাগরি চাইয়ে দেখ লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। ও মাইরা, বিম্ব ফল চেনেন? খুব দেখতে মানুষ যদি, খুব দেখতে ফর্সা ছেলে হোক মেয়ে হোক, ঠোঁটটা যদি লাল টকটকে হয়, যেটা আপনারা ওই কি সব লাগিয়ে করেন, মহাপ্রভু তো লাগাতো না, এমনিতেই ঠোঁট লাল। বিম্ব ফল চেনেন না? তেলাকুচা, তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল। পাকা তেলাকুচা দেখেননি? মা তেলাকুচা চেনেন না? চেনেন? পাকা দেখেছেন? টিয়া পাখির ঠোঁটের মতো লাল টকটকে হয়, ওই রকম ছিল মহাপ্রভুর ঠোঁট। কেমন? এবার হামাগুড়ি দিচ্ছে একজন দস্যু, চুরি করে বেড়ায়, মেষ মালি। আর প্রায় 7-8 দিন হলো চুরি হচ্ছে না, যেখানেই যায় লোক জেগে থাকে, এ সর্বনাশ, সংসারটি চালাবো কি করে? তা কিছু না কিছু জুটি দেবে, কারণ শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কোথাও না কিছু জুটবে। ও তো এপাড়া ওপাড়া ঘুরে প্রায় 7-8 দিন হয়ে গেল, চুরি করতে পারছে না। তা আজকে যখন ফিরে যাচ্ছে দেখছে বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে। মনে মনে ভাবলো, যদি এইটাকে কিডন্যাপ করতে পারি, যা সোনা আছে আমার লাইফ চলে যাবে। কি বসে বসে খাবো এখন? এই খোকা, এই এদিকে আয় লজেন্দ্র। ও তো হামাগুড়ি দিয়ে চলে গেছে, আর যেই চলে গেছে এদিক ওদিক দেখে টপকা মেরে নিয়েছে কোলে তুলে। এই চুপচাপ থাক, হাত পা ছুটছিস কেন? চুপ করে দাঁড়া। লজেন দেবো? কই দাও। আরে দাঁড়া না, দিচ্ছি, চুপ করে দাঁড়া। একদম ধরে নিয়ে আর দাঁড়ায়। কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন, কোলে লইয়া শচীর নন্দন মেষ মালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন, উপনীত আপন আলো, উপনীত আপন আলো,
হরিমতি, দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি বলো, একটা ধারলা ছুরি নিয়ে এসো। গলাটা কেটে দিলেই আর আওয়াজ বেরোবে না। ধারলা ছুরি একটা নিয়ে এসো। ছুরি কি করবে স্বামী? ও বাবা, তোমার কোলে এটা কে? কে গো তোমার কোলে? ও তুমি তোমাকে বুঝতে হবে না, আমাকে একটু দাও না, কোলে দাও না। দেখবেন দেখতে সুন্দর ছেলে কিংবা মেয়ে বাচ্চা দেখলেই এই মায়েদের একটা অভ্যাস, একটু কোলে নিতে চায়। অত কথা নেই, ধারালো ছুরিটা দিয়ে যাও। বললাম তো ছুরি আমি দেব না। কেন? আরে আগে গলাটা না কাটলে গয়নাগুলো খুলবো কি করে? হরিমতি বলছে, স্বামী একটা কথা বলবো। কি? যার রূপের দিকে তাকালে চোখ ফেরানো যায় না, চোখের পলক পড়ে না, ও স্বামী না হয় কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, চিন্তা নেই। বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। বিনয় করি বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। শিশু রঙ্গে আঘাত না করি, ও ও এই শিশু রঙ্গে আঘাত না করি। এই আমি জানি তোমার মতো মেয়ে ছেলে থাকলে কোনো কাজ হবে না, পালিয়ে যাও, পালাও আমার কাছ থেকে, পালিয়ে যাও। আমি যা করার করে নিচ্ছি। ধারালো ছুরি নিয়ে আর বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিয়েছে। অর্গল মানে বোঝেন তো? খিল। খিল, খিলের বিশুদ্ধ বাংলা হচ্ছে অর্গল। অর্গলটা লাগিয়ে দিয়েছে। ছুরিটা নিয়ে বলছে, এই চুপ করে দাঁড়া, তোর গলাটা কেটে দি। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো? না এই প্রথম কাটবে? তোর জানার দরকার নেই, তুই চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চোখটা চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো, সেটা তোর ব্যাপার। বক 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 করেই যাচ্ছে। না না, তোমাদেরকে বলছি নি, দস্যু মেষমালি বলছে। ভক্তমন সে যে বোঝার সে বুঝে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটা কথা বলে নি। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে, আজকে ধরুন মহাপ্রভুর অগণিত ভক্ত, কিন্তু ওই চৈতন্যরূপ সমুদ্রে ডুব দিয়েছিল মাত্র 2 জন। অনেক ভক্ত ছিল কিন্তু ডুবুরই ছিল 2 জন। তারা কারা? ডুবি রূপ সনাতন, তোলে নানা রত্ন ধন। 2 ভাই চৈতন্যরূপ সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে 4টে রত্ন উপহার দিয়ে গেল। জানেন? ভালো করে শুনে নিন, এই 4টে রত্ন কি কি? রূপ গোস্বামী পাদ দিলেন উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী দিলেন বৃহৎ ভাগবতামৃত। আর হরি ভক্তি বিলাস, এই হরি ভক্তি বিলাসকে বলা হয় বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। সেই হরি ভক্তি বিলাসে বলা আছে, সারা রাত্রি হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। একটু ধ্যান রাখবেন। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি গিয়ে লাভ নেই। কেন বললাম? মাথায় রাখুন, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখলেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক আছে তুমি গলাটা কেটে দাও। দস্যু মেষমালি বলছে, দাঁড়া, আমার যা করার করছি। বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে
আর ডান হাত দিয়ে ছুরিটা গলায় যেই না বসাতে যাবে অবশ হইল অঙ্গ কাঁপে থর অবশ হইল অঙ্গ কাঁপে থর ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকা উপর ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকা উপর। এই ছেলে এই, তুই নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা জানিস। আমি কত মার্ডার করে দিয়েছি, কোনোদিন গা কাঁপে নে, হাত ফলস হয়ে যায় নে, ছুরিটা হাত থেকে এমনি এমনি পড়ে গেল। আচ্ছা দস্যু, তুমি এই সোনাগুলো নেবার জন্য আমায় মারবে? হ্যাঁ, সোনাগুলো আমি তোমায় এমনি দিয়ে দেবো। এমনি? সত্যি দিবি? বলছি তো দিয়ে দেবো, একটা কাজ করলেই দিয়ে দেবো। তুমি শুধু আমার মাথা ছুঁয়ে বলো আর কোনোদিন চুরি করবে না। সোনাগুলো যা তোর গায়ে আছে আমার লাইফ চলে যাবে। হ্যাঁ, ছেড়ে দেবো। শোনো, সোনা সব দিয়ে দেবো, কাল থেকে চুরি করবে না, দস্যুবৃত্তি ছেড়ে দেবে, আর পাড়ায় পাড়ায় হরিনাম করবে। রাজি আছো? সন্ধেবেলা, সেটা কখন জানেন? সূর্য অস্ত্র যাবার পর। মানে সূর্য অস্ত চলে গেলেই সন্ধ্যা? না না, অত সোজা না। তাহলে তো সূর্য উদয় হলেই সকাল। ব্রহ্ম মুহূর্তটা কখন? মানে সিস্টেমটা কি? সূর্য উদয়ের কতক্ষণ আগে ব্রহ্ম মুহূর্ত হয়? সব জানি না, দরকার নেই। এই শোনো, কিচ্ছু জানতে হবে না তোমাকে, প্রত্যেকদিন দুবার করে রাম রাম করে নেবে। তাহলে কিছু জানার দরকার নেই। কি একটা সহজ পন্থা বলে দিই, বিপদে পড়িয়া সাধু কলা চপা খায়, আর বিপদ কাটিয়া গেলে অঙ্গুলি দেখায়। বুঝলেন না? দেখবেন যে জীবনেও নাম করেনি, ভগবানকে জীবনেও ডাকেনি, সেও যদি বজ্রাঘাতের আওয়াজ পায় কানে হাত কি করে? কৃষ্ণ কৃষ্ণ বলে না তো, গৌর গৌর বলে না তো, কাকে ডাকে? রাম 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 রাম। আপনি কি জানেন দুবার আসতে, দুবার যদি আপনি রাম বলে ফেলেন তাহলে 108 বার জব হয়ে গেল। জানেন এই তত্ত্বটা মনে হয় দিন 3-4 আগে বার করে দিয়েছি, সহজ করে দিয়েছি। দুবার রাম রাম বলে নেবেন, 108 বার জব হয়ে যাবে। কি করে হবে লজিকটা দেখে নিন। এর জন্য ছোটবেলায় আমাদের মেদিনীপুর বীরসিংহ সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছিল, ওরে যদি মানুষ হতে চাস তাহলে 4টে কথা হৃদয়ঙ্গম করে নিস। কর কর খল খল ঘটা জল। বইটার নাম কি ছিল? বর্ণ পরিচয়। আগে পরিচয় শিখ। বিয়ে দেবার আগে কুষ্টির বিচারের দরকার নেই, আগে ছেলে মেয়ের গোষ্ঠীটা ভালো করে দেখবি। কি গাছ যদি ভালো হয় ফল তার ভালো হবেই। গোষ্ঠী দেখে কি হবে? গোষ্ঠী যদি খারাপ হয়, রাগ করলে হবে না কিন্তু আমি সত্যিটাই বলছি। বলুন, সবাই পড়েছি না বর্ণ পরিচয়? কর কর খল খল ঘটা জল পড়েছি? জীবনে জিজ্ঞেস করেছিলেন মাস্টারমশাই গো, তুমিও বলছো কড়া করো, আমিও বলছি কড়া করো, বইয়েও লেখা কড়া করো, কিন্তু কি বা করব, কিন্তু কি বা করব গো। যদি মানুষ হতে চাও সৎ কর্ম করো। খল খল মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। আর যদি সৎকর্ম করো ঘট হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল যদি হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হয়, ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে আগে করো বর্ণ পরিচয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, রয়ে আকার ময়। ভালো করে পড়াশোনা করো, ভালো নাম্বার দেবো। রয়ে আকার ম রাম। এইবার ব্যঞ্জন বর্ণে র কতই আসছে অঙ্কের সংখ্যায়? 27। গুনে যাও। ক খ গ ঘ মা গুনুন। পড়াশোনা ভুলে গেছো নাকি? 27 নম্বরে আসবে র। এবার আ, আকার মানে আ, ক নম্বরে আসছে এটা তো গুনতে পারবে স্বরবর্ণে? অ আ ক নম্বরে এলো? 2।
তাহলে 27 দুয়ে 29, ম আসবে কত? ব্যঞ্জন বর্ণে 25। গুনে না, আমি দাঁড়িয়ে আছি। তাহলে 25 আর 29 কত হচ্ছে? 54। বলে 52, অঙ্কে একবারে ডাবলু। 29 আর 25 54, তাহলে দুবার রাম রাম বললে কি হয়? 108 বার বলা হলো। 108 বার বলা হলো। আরে অঙ্কটা দেখো না, 54 দ্বিগুণে কত? 108। তাহলে রাম রাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বোঝা গেল ব্যাপারটা কি? ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ধেনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ধেনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না, খোলে না, খোলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত, আচ্ছা কি বলছিলাম? স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে সুখ থাকবে না, তাই তো? এবার বলি, কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না, তবে একদিন সবাইকেই ভগবানের ঝোলায় উঠতে হবে। সেটা যখনই মোটামুটি এবার টান পড়ে যাবে, আর ঘন নিঃশ্বাস চলবে না, টান টান হয়ে চলবে, বিছানায় শুয়েই থাকবে। তখন দেখবে এবার ভগবানের ঝোলা ছাড়ার উপায় নেই। কিন্তু উপায় নেই তো তখন 32টা রাত তো দুটো আছো, তাই সাইডে, সামনে ফাঁকা, হরি বলা হবে বাব হবে বাব বাব। লাভ কি হবে? অতএব সময় আছে এখনো, এখন থেকে শুরু করে দাও। আনাজ মানাবে যখন, আনাজ করতে করতে, কাপড় কাচতে কাচতে, না না বীর বীর করে গাইবে, জোরে গাওয়ার দরকার নেই, জোরে গাইলে বিপদ আছে। বিশেষ করে তোমাদের এদিকে সব ঘর লাগোয়া লাগোয়া, পাশের বাড়ি দিকে অবজেকশন দেবে, তার থেকে দরকার নেই গুনগুন করে। জোরে করলে লাভ বেশি। মশা মাছি, মাকড়সা, আরশোলা, ছুঁচো, ব্যাং, সাপ, ইঁদুর, টিকটিকি, গিরগিটি, ককরোচ, এরা উদ্ধার হবে, এদের তিল তিল পূর্ণ তোমার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, অতএব দরকার নেই, তুমি তোমার মতো গুনগুন করে গাইবে। রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, যখনই সময় পাবে চালিয়ে যাও। যদি বাঁচতে চাও, এখনো সময় আছে। বাঁচতে চাও মানে ভাববেন নি 200 বছর বাঁচবেন, জ্বালাটা কম পাবেন। কেন? যত নিজে করবি চালাকি, ঠিক যাবার আগে আমি বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। দেখবেন এমন দিন এসে যাবে পাশ আর ফিরতে পারছেন। বড় খোকা, বড় খোকা, ও তাকাবেই। এখনো সময় আছে, সেদিন একমাত্র তিনি থাকবে। কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত, নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামই বকে। কিছু করতে হবে না, যদি কিছু না থাকে সারাদিন নাম করবেন আর 2টো করে তুলসী পাতা শিবকে দিয়ে দেবেন, ব্যাস, এতেই উদ্ধার হয়ে যাবে। কি বলে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঝগড়া লেগে যাচ্ছে। কি হয়েছে? শিবকে, ও শিবকে তুলসী দেয় না? আমার একটু ভুল হয়ে গেছে। শিবকে কি পাতা একটা দেয় বলো না? বেল পাতা। শিবকে তাহলে তুলসী দেওয়া যাবে না তো? কোন শাস্ত্রে আছে? আমার ভিডিওগুলো শুনবে, এটা 3-4 দিন আগে বের করেছি, শুনুন তাহলে বলে দিই। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, শিবকে যদি তুলসী দিতে পারেন, চোখের জল মাখিয়ে তুলসী দিতে পারেন, 3 মাসের মধ্যে আপনি আপনার সাংসারিক, মানসিক, কায়িক, বাচসিক 4টে পরিবর্তন পাবেন।
তাহলে যে সবাই বলে শিবকে নাকি তুলসী দিতে নেই, বিষ্ণু পুরাণ উল্লেখ করছে তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম না বিদ্যতে। এটা আমার বাবার লেখা নয়, বিষ্ণু পুরাণ। শ্লোকটা বুঝলেন না? বলে কিচ্ছু বুঝতে পারিনি। তুলসী হেম তুল্লানি, হেম মানে কি? সোনা। তুলসী সোনার থেকেও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, ওই তুলসী গাছের ডোগায় মঞ্জুরি জন্মায় না, বলছে ওটা রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত মানে দিলে, দদ্দাত মানে দেওয়া, হরে মানে শিব, কেশব মানে কৃষ্ণ। কৃষ্ণকে বা শিবকে যদি কেউ দেয় কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, সে দুটি জায়গায় জায়গা পাবে, হয় শিবলোকে না হয় বৈকুণ্ঠে। যদি কেউ তোমাকে বলে তুলসী দেওয়া যাবে না, তুমি বলবে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। শ্লোকটা ছেড়ে দিয়েছি আমি ইউটিউবে, শ্লোকটা লিখে রেখে দিবে, তর্ক করবে। অনেকে আছে বুঝরু কি, পড়াশোনা করে না, উল্টো পাল্টা লোককে বুঝিয়ে দেয়। এটা মাথায় রাখো। আর আমি সারা বছর ধরে খালি ঘেঁটে মরি, কি নতুন জানাবো লোককে, কি নতুন বলবো লোককে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন তো? যদি চোখের জল বার করতে পারেন, চন্দন দিতে হবে না, দরকার নেই। শিবলিঙ্গে আমরা জল দিই, জল দেওয়ার পর তাও শিবলিঙ্গে জল দেওয়ার নিয়ম জানেন? কোন সময় ঘটি ধরে শিবলিঙ্গে জল ঢেলে দেবেন না। পিতলের জিনিসে শিবকে জল দেওয়া যায় না, তামার জিনিসে শিবকে জল দেওয়া যাবে না। হয় পাথরে নেবেন না স্টিল ব্যবহার করবেন। জলটা দেবেন কি করে? এইভাবে ধরে শিবের মাথায় ঢালবেন না, তাহলেই অপরাধ হয়ে যাবে। আপনার হাত দিয়ে জল ফেলার ক্ষমতা উচিত নয় শিবের মাথায়। শাস্ত্রে শিব পুরাণে উল্লেখ আছে, বেল পাতার যে তিনটে পাতা, ঠিক ডগের দিকের পাতাটা দেখবেন নৌকার মতো হয়ে থাকে, ওই পাতাটা দিয়ে জল নেবেন আর শিবের মাথায় দেবেন। এটা মাথায় রাখবেন কেমন? তবে যদি চোখের জল তুলসী শিবের মাথায় দিতে পারেন, বেশি না 3টে মাস দিন আপনি 4টে উপকার পাবেন। অনেকেই শুরু করে দিয়েছে, যেদিন থেকে বলে দিয়েছি সেদিন থেকে, আজ 3-4 দিন আগে বের করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়, এটা ছাড়া আছে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই হেমকান্তা কার নাম? রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম ছিল হেমকান্তা দেবী। স্বামী স্ত্রী কত মিল দেখুন। কেন মিল থাকবে না? মাঝখানে তো কেউ নেই। মাঝখানে কেউ নেই মানে বুঝতে পেরেছেন তো? ছেলে পুলে কিছু হয়নি। কোটি কোটি সম্পত্তির মালিক কে ভোগ করবে? সব তো পড়ে থাকবে। যার জন্য আলেকজান্ডার মারা যাওয়ার সময় বলেছিল যে আমার এই মৃতদেহের কফিনটা 4 জন ডাক্তার ছাড়া কেউ মাথায় করে নিয়ে যাবে না। 4 জন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে। কে বলেছিল? আলেকজান্ডার। আমাকে যখন কফিনে ভরা হবে, আমার হাত দুটো যেন বাইরে রাখা হয়। সবাই মরে গেলে মরা যাওয়ার আগে খই ছড়ানো হয়, আমাকে যখন নিয়ে যাবে সোনা দানা মণিমুক্ত যা আছে সব ছড়িয়ে দেবে। সেনাপতি জানতে চাইলেন, বাবু এই আদেশ আপনার কেন? 3টে ইচ্ছা। বললে ডাক্তাররা আমার কফিনটা কাঁধে করে বয়ে নিয়ে যাবে এই কারণে, তারা জগতের কাছে প্রমাণ করে দেবে আমরা ডাক্তার হয়েও মৃত্যু থেকে কাউকে বাঁচাতে পারি না। মৃত্যু আমাদের হাতে নেই, শত চেষ্টা করলেও আমরা বাঁচাতে পারবো না। সময় যখন যার হবে তাকে চলে যেতে হবে। আমরা ডাক্তার হয়েও ফেল করে গেছি। হাত দুটো বাইরে রাখতে বললেন কেন? এতদিন ধরে এই দুটো হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছি, দিন রাত যা জমিয়েছি সবই বেকার। এটাই হয় দেখবেন, যে তিল তিল করে খেটে না, কষ্ট করে জায়গা কিনলো, বাড়ি করলো,
বাড়ি প্লাস্টার হবে, রং হবে, এইবার গৃহপ্রবেশ হবে, তার আগে এই কর্তা চলে গেল। কেন? তুই শুধু করে গেলি, ভোগ করতে পারবি না। ভোগ করবে কে? ছেলে মেয়ে। তার মানে এটা জেনে রাখুন, আগের জন্মে ওই কর্তা ওই ছেলে মেয়ের কাছে ঋণী ছিল, হয় অর্থ না হয় সোনা। এ জন্মে এসে বাড়িটা করে দিয়ে ঋণটা শোধ করে গেল। আমি বলছি না, পুরাণ বলছে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হেমকান্তা দেবী বললে, স্বামী কি হবে বলো তো আমাদের জীবনটা? কেন? শাস্ত্রে বলে যদি সন্তানাদি না হয় সে পিতামাতা জীবনে উদ্ধার হয় না। এটা জানেন তো? বিশেষ করে পুত্র যদি না জন্মায়, পুত্র পিণ্ডি না দিলে বাবা মা কোনোদিন উদ্ধার হতে পারে না। পুত্রাং কিয়তে ভার্যা, কেন? পুত্রং পিণ্ডং প্রয়োজন। এখন প্রশ্ন হবে, আমার তো ছেলে নেই, আমার তো শুধু মেয়ে, মানে কোনো কেউ ভাবতে পারেন তাহলে আমি কি উদ্ধার হব না? 100 আপনার মেয়ে আপনার মুখে আগুন দেবে, আপনার মেয়েই আপনার সাধ্য করবে, আপনার মেয়েই আপনার পিণ্ডি দেবে। কোথায় বলা আছে? গরুর পুরাণে। ওসব বুঝলো কি চলবে না? গরুর পুরাণ পরিষ্কার লিখছে, যাদের ছেলে হয়নি, মেয়ে আছে, মেয়েই মুখগ্নি করে পিতামাতার সাধ্য শান্তি করতে পারবে। বলছে তাহলে যে লোকে বলে মেয়ের বিয়ে হয়ে গেছে, ও তো পরের গোত্রে চলে গেছে। মহাজন বলছে গোত্রে চলে যাক, রক্তটা তো যায়নি, রক্তটা তো সেইটাই আছে। হ্যাঁ, রেগে যাই কেন জানো তো? এগুলো ব্রাহ্মণরা বুঝি দেয় ভুলভাল। এই ভুলগুলো শুনবেন না। যদি কারো ছেলে না থাকে, মেয়ে আছে, মনে দুঃখ পাবেন না। আপনার মেয়ে আপনার মুখগ্নি করে পিণ্ডি দেবে। বলছি আচ্ছা, যদি কারো ছেলে মেয়ে কেউ না থাকে, কে দিতে পারবে? গুরু পুত্র দিতে পারবে। ধরম মা যদি থাকে, তার ছেলে দিতে পারবে। বুঝে নিলেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কে দিতে পারবে আগুন? বললে কেউ তো নেই, দীক্ষাই নেই। তাহলে যে আপনার নাড়ি কেটেছিল দাইমা, তার ছেলে বা তার বংশধর কেউ আগুন দিতে পারবে। বুঝে নিলেন না? তাও ক্লিয়ার হলো না? যাক, বুঝলে ভালো, নাহলে সারা রাত পড়াবো, সকালে বলবে দন্তেশ্বর। কি করতে চাইছো তুমি বলো তো তখন ধরে? না না, তোমাকে বলিনি, হেমকান্তা তার স্বামীকে বলছে, কি করতে চাইছো তুমি বলো না। বলছে, হেমকান্তা মনে মনে ঠিক করেছি, এই আগামী মাঘী পূর্ণিমা তিথিতে এই আমার যা সম্পদ আছে আমি ওই নর্মদা নদীর তীরে নিয়ে গিয়ে সব দান করে দেবো। সত্যি কথা বলো মা, বুকটা চড়াক করে উঠলো নি? একেই বলে মেয়ে ছেলে মাল ছাড়তে রাজি নয়। কর্তা যদি, এই শোনো, কর্তা যদি 500 দেয়, বউ যদি পাশে থাকে, কি বুঝলেন না? মানে হরিনামের চাঁদা চাইতে গেছে, কর্তা খুব উদার। আরে দেখি ভালো, বাহ সুন্দর কীর্তন হবে নাকি? হ্যাঁ, আপনি কৃপা করে যদি কিছু দেন। ও তো 500 টাকার নোট ছাড়া কিছু নেই, 500 টাকার নোট বার করছে। মানে বুঝছেন না? হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাতে কি পাপ লাগে জানেন? পুরাণে উল্লেখ আছে। আপনি ভাবছেন আমি আমার স্বামীর টাকাটা বাঁচিয়ে দিচ্ছি, পাপটা হয়ে যাচ্ছে আপনার। কি পাপ হচ্ছে? কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা। আপনার দেখবেন মনের মধ্যে হুতাশ লাগছে, এতগুলো টাকা দিয়ে দেবে, আমি সেদিনে ক্রিম কিনতে গিয়ে আমাকে দিলনি।
বললাম ওই ক্রিমটাই দাও। তখন ওটা মনে হবে কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা, হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। বাপ কোনোদিন বাপকেও ছাড়বে না, এটা তৈরি থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন হেমকান্তা দেবী বলছে স্বামী কি, যদি দান করতে হয় সবার প্রথম তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমাদের রাজ্যে কোনো গরিব প্রজা যেন না থাকে। ভালো কথা। মন্ত্রী ঢাটরা দিয়ে দাও। আমার রানী হেমকান্তা দেবী বলেছে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। তারিখটা মনে আছে তো? মাঘী পূর্ণিমা তিথি। ব্যাস সাজানো গুছানো শুরু হয়ে গেল। সুন্দর করে সাজাচ্ছে রাজা রাজমঞ্চ, নর্মদা নদীর তীর, সব জায়গায় জায়গায় নিমন্ত্রণ দেওয়া হচ্ছে, নম্বপুর থেকে আরম্ভ করে সব জায়গায় যজ্ঞ শুরু হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। মন্ত্রী সব এনেছো তো? একদম কিচ্ছু বাকি নেই। বেশ, এবার দান শুরু করি। ঠাকুরকে প্রণাম করে রাজা নর্মদা নদীতে স্নান করে তুলসী পাতা গঙ্গা জল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দানব্রত যজ্ঞ শুরু করলেন। বলো বাবা, তুমি কোন পাড়ায় থাকো? মাঝের পাড়ায়। বেশ, কি চাই তোমার? অর্থ দিতে হবে। ঠিক আছে, ওকে এক বস্তা দিয়ে দাও। এক বস্তায় খুশি তো? ঠিক আছে, ওকে এক বস্তা মোহর দিয়ে দাও। তুমি কি নেবে? ভগবানের মন্দির করে দিতে হবে, ওকে 3 বস্তা মোহর দাও। তোমার কি চাই? আপনার হাতি দাঁতের পালঙ্কটা দেবেন। আরে আমার পালঙ্কটাই তোমার দরকার। ওইটাই বেশ ভালো লাগছে। ঠিক আছে, ও যখন চাইছে ওকে দিয়ে দাও। ঘুমিয়ে মাছুক বেচারি, ওর জীবনে ঘুম ছাড়া কিচ্ছু নেই। বুঝলে না কেন বললাম? হ্যাঁ, গিয়ে যদি মোটামুটি এই গান থেকে ফিরে 5টায় শোয়, তাহলে মোটামুটি 2-3 উঠে পড়বে। না না, ওটা ঘুমানোর জন্য নয়, ওটাই হরিনামের খাবার খেয়ে খেয়ে। তুমিও হরিনামে নেমে পড়ো, 2-5 দিন ঘোরো, দেখবে এইরকম হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানো তো? 2টো জিনিস পিছন ছাড়বে না, কুমড়ো আর আলু। র্যাম্পাট খেয়ে যা। আর হুগলি গেলে তো দেখতে নেই। হুগলি এই কালকেই তো, কালকে ছিলাম বর্ধমান। বর্ধমান থেকে 30 কিলোমিটার দূরে, বর্ধমানেরই ভেতরে, ওটা হচ্ছে বলগোনা চটি। প্রচুর দর্শক, প্রচুর লোক হয়েছিল, প্রায় 10-15 হাজার লোক। তা যাই হোক, আলু ভাজা, আলু পোস্ত, আলু সিদ্ধ। এইবার ভাবো অবস্থাগুলো কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরো আলুর মতো চেহারা হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই আলুর পূর্ব ইতিহাস জানো? আলু পূর্ব জন্মে কে ছিল? তাহলে আর কি জানলে জীবনে? কিছুই জানতে পারবে। আলু সৃষ্টি হয়েছিল কি করে? খালি গিলে মরছ তো, সেটা জানো না, খালি খেতে হয়, খাও। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ, ওকে দিয়ে দাও। ও যা চাইছে। রতনলাল ব্রজবাসী, তুমি কি নেবে? বস্ত্র দিন। মহারাজ আমায় বস্ত্র দিন। মন্ত্রী, ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। খুব ভালো করে যা আমার। তুমি কি নেবে? তুমি তো শুকিয়ে গেছো, নড়তে পারছো না। 10 বিঘে জমি, এই বয়সে হালের গরু নিয়ে কি হাল করে খাবে? যাক, মন্ত্রী একে নিয়ে যাও জমির ধারে। যে জমিটা ও চাইবে, যতটা চাইবে দিয়ে দেবে। ও মা, লোভে পাপ, পাপে মৃত্যু। ওকে একটা শুলো দিয়েছে, জমির ধারে ছেড়ে দিয়েছে, যাও কত দূর দরকার নিয়ে নাও। ও পাটি তো দেখছে জমিটা মোটামুটি ভালো, এরকম রোডের ধার, চিন্তা নেই, নিয়ে রাখি।
আরে আমি না ভোগ করি, নাতির নাতি ভোগ করবে। ওমা হাসছো, আশায় মরে চাষারে, আশারও ছলনে লোভিলি যাত না কভু না ঘুচিল সপন ঘো। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতিবে তো। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতিবে তো। দেখবেন আশায় চাষা মরে যায়। কি ও তো গেছে 5 বিঘে, 10 বিঘে, 20 বিঘে, 25 বিঘে। মন্ত্রী বলছে এই যে ও চাষা আর যেও না, পালিয়ে এসো। কেন? ওদিকটা কি তোমাদের না? বলে আমাদের পুরোটাই। আর যেও নি, তুমি কি করবে অত জমি নিয়ে? বলে না না, আরে একটু নেবো। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী গিয়ে ধরে তুলেছে, ভাই ওটো, 16টা পোঁতো। ও ভাই ওটো, আর কে উঠবে? সে পাটি এপার বাংলায় নেই, ওপারে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে, আমার ওই গরিব প্রজাটাকে জমি আর হালের গরু দিয়েছো মন্ত্রী? বলে মহারাজ, হালের গরু পরে, আগে জমি নিতে গেছিল। হ্যাঁ দিয়েছো? তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, মা যশোমতী গোপালকে খুঁজছে। গোপাল, এ কানহা। কৃষ্ণ তো লুকিয়ে পড়েছে। কেন? ব্রজগোপীরা এসে নালিশ করেছে, ও মা কি সমস্যায় পড়েছি মা গো। কেন? আমাদের আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল দধি দুগ্ধ ঘিতগোল বিক্রি বন্ধ হয়ে গেছে। কেন? শুধু তোমার ওই গোপালের জ্বালায়। কেন? ও মা, কোনোদিন দেখিনি ননির হাড়িতে ননি আছে, ও সব ভেঙে দেয়। আমার গোপাল কখন যায়? গভীর রাত্রিতে। না, হতেই পারে না। গোপালকে নিয়ে আমি চেপে ধরে ঘুমাই, আর তোমরা বলে দিলেই হবে? তা যদিও গোপাল যায়, তোমরা এই ননির ভাণ্ডগুলো একটু উঁচুতে ঝুলি রাখতে পারো নি? শিকা চেনেন তো? আগেকার দিনে শিকে ছিল। শিকে ওই তরি তরকারি যদি বেঁচে যেত, শিকায় বিড়ালের ভয়ে শিকায় করে ছিল না? বলে মা যশোদে, শিকাতেও রেখেছিলাম। তোমার গোপাল কি করে জানো মা? কি করে? বলে তাহলে শোনো, পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া, পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া, তথাপি তোমার গোপাল নাগাল না পাইয়া, তথাপি তোমার গোপাল নাগাল না পাইয়া। একটা পিড়ি, তার উপর 2টো পিড়ি, তার উপর উদুখল, তাতেও হাত পায়নি। তখন রাগে কি করে জানো মা? বাটুলো লইয়া করে হাড়ি ভাঙি দেয়। বাটুল লইয়া করে হাড়ি ভাঙি রে। এই বাটুল চেনো তো? গুলটি গুলটি। কি করে? হাড়ির নিচেতে গোপাল হেডে মুন্ডে রয়, হাতে দুগু করতে গোপাল নিজে মুখে রয়। কতটা খাবে? যেই গাল ভর্তি হয়ে গেল, সরে গেল, এবার সব নষ্ট হলো। কি বলবো মা? মা যশোদা বলছে, আমি একটা উপায় বলতে পারি। কি? তোমরা তোমাদের ক্ষীর সর ছানা মাখন ননির ভাণ্ডগুলোকে অন্ধকার ঘরে রাখবে। বলে হায় মা, 3 বার রেখেছে। তাহলে গোপাল কি করে ঢুকলো? বলে মা তুমি জানো না, মাগো তোর গোপালে রূপের ছটায় আধারে আলো করে। মাগো তোর গোপালে রূপের ছটায় আধার আলো করে। বেশ, তোমাদের পাড়ায় বেকার কেউ নেই? আছে? ওই বুড়িটাকে কাল থেকে দায়িত্ব দিয়ে দাও। যা পয়সা লাগবে আমি মাসে মাসে দিয়ে দেবো। ও সারা রাত, কিছু মনে করবেন না, এই বুড়ো মানুষদের রাতে ঘুম নেই জানেন? ঘুম চলে যায়, অনিদ্রা এসে যায়। কেন? প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালস্য উদ্বেগ জাগজাক্ষিণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য বিয়াধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন্দ সুন্দশা। বুঝলেন না? ভেঙে বলবো? লালস্য উদ্বেগ, যেই যৌবনে পা দিলাম, লালসার উদ্বেগ। এটা করব, ওটা করব, এটা ঘষবো, সাদা করে ফেলতে হবে, এইটা পরবো না, এইটা পরবো, লালসার উদ্বেগ। তারপরেই ব্যাস
বাবা মা দেখলো যৌবন পেয়েছে, এবার বিবাহ দিয়ে দি। যাকে যা ক্ষীণতাং জড়ি মাঙ্গতা। যত দিন যায়, বলবো যখন বিয়ে হয়ে এসেছিলে কেমন ছিলে আর এখন কেমন আছো একটু আয়নায় দেখবে। যত দিন যাচ্ছে যাকে যা ক্ষীণতাং, শরীর ক্ষীণ হয়ে আসছে আর তত জড়িয়ে পড়ছি। আগে ছেলে মেয়ে ছিল, তারাও আবার বিয়ে করেছে, এখন নাতি নাতনি। ও ঠাকুমা, ও ঠাকুমা। এইবার মাঝে মাঝে বৈরাগ্য। কিরকম বৈরাগ্য জানেন? সংসারে একটু কথা কাটাকাটি হলেই সকালটা হতে যে আমি বৃন্দাবন চলে যাব, নবদ্বীপ চলে যাব, কোনো আশ্রমে চলে যাব। মর্কট বৈরাগ্য। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবে। মাঝে মাঝে বৈরাগ্য আসবে, ধুর কি ভুল করে যে তোমাকে বিয়ে করেছিল, বৈরাগ্য আসবে মাঝে মাঝে। কিন্তু এটা মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে বোঝেন? বোঝেন না। হনুমানের বৈরাগ্য, বানরদের বৈরাগ্য কিরকম জানেন? রাম যখন রাবণকে বধ করলো, রাবণের সঙ্গে তো বহু প্রজারা ছিল, তারাও বধ হয়ে গেল, সব মেরে ফেললো। এবার তাদের বউগুলো যাবে কোথায়? তখন এই যে বানররা যারা যুদ্ধ করতে গেছিল রামের সঙ্গে, কেউ আর ফেরেনি, সব সেখানে প্রত্যেকে এক একটা বউ নিয়ে সংসার করতে লেগে গেল। আরে হুনু, বাঁদরকুল গেল কোথায়? বলে প্রভু তারা সেখানে সংসার করছে। বলে দেখ কিরম মর্কট বৈরাগ্য। এতদিন প্রভু প্রভু করে কি কান্না কাঁদছিল, যেই সেখানে পেয়ে গেল আমার কথাই ভুলে গেল। একে বলে মর্কট বৈরাগ্য। বোঝা গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে জাগো যা ক্ষীণতাং জড়ি মাঙ্গতা, বৈরাগ্য। ওটা বৈরাগ্য আসবে। যেদিকে দু চোখ যায় চলে যাবো, বৃন্দাবন চলে যাবো, নবদ্বীপ চলে যাবো, কোথাও যাবে না মা। এরপরেই আসবে ব্যাধি। কি বসলে আগে সবার আগে জায়গা খুঁজবে কোথা দিয়ে পাটা মিলবো। সে মন্দির থাক আর ঠাকুর থাক, ও দেখার দরকার নেই, পা মিলতে হবে। নালে 15 মিনিট পর থেকেই হাঁটুর ভেতর, মালাই চাকির ভেতর কটকট কটকট কটকট। আবার যদি অমাবস্যা পূর্ণিমা হয় তাহলে আর দেখতেন। তোমাকে বলিনি গো, এই দেখ সত্যি নয় মা, বলো বেশিক্ষণ পা গুটিয়ে বসে থাকা যায়? কষ্ট হয়। এই দেখ এ হবে। যত দিন যাচ্ছে শরীরের হাল আমাদের বেহাল হয়ে যাচ্ছে। তাহলে ব্যাধি এসে গেল। এবার এবার উন্মাদ দশা। উন্মাদ দশা কত? 8 নম্বর দশা হচ্ছে উন্মাদ। এই খুকি, আরে চশমাটা একবার দে না। ওমা তোমার তোকে চশমা, চোখটা দেখো ভালো। ওহো রে, এই স্নান করতে যাবো, গামছা দে বাবা, তোমার কাঁধে গামছা। এ হবে, চিন্তা নেই। প্রত্যেকের জীবনে আসবে। এরপরে আসবে মোহদশা। মোহদশাটা বোঝেন? সারা দিনে মোটামুটি 10 থেকে 12 বার ল্যাটিনে যাবে, ভালো করে বুঝে নিন, কিন্তু খেতে ছাড়বে না। ও তুমি রাত্রিবেলা দেখবে সবাই ঘুমাচ্ছে, ও উঠে মাল টুকটুক করে খেয়ে নিচ্ছে। জানে সবাই জেগে গেলে খেতে দিবে না, বক 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 করবে, তার থেকে রাত্রে মেরে দিই। এটা মোহদশা। এরপরেই মৃত্যু দশা। লালস্য উদ্বেগো জাগো ক্ষীণতাং জড়ি মাঙ্গতা, বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদো মোহ মৃত্যুম দশম দশা। প্রত্যেকের জীবনে 10টা দশা আসবেই। সে আপনি সাধু হয়ে যান, মুনি হয়ে যান, ঋষি হয়ে যান, কোনো রাস্তা নেই, 10টা দশা আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা বলছে শোনো গোপী, তোমরা এক কাজ করবে, কোনো একটা বুড়ি মাকে দায়িত্ব দেবে, যা টাকা লাগবে আমি মাসে মাসে দিয়ে দেবো, তাকে বলবে সারা রাত জেগে থাকতে। বলে মা ওটাও করেছিলাম, এসে দেখি বুড়ির হাত পা চেয়ারে বাঁধা আর হাঁ করিয়ে গালের মধ্যে ছানা গুজে দিয়েছে। সকালবেলা যদি না যেতাম তো বুড়ি মরেই যেত। তাহলে তোমরা এক কাজ করো,
আমার গোপালই চুরি করে? বলে হ্যাঁ মা, তোমার গোপালই চুরি করে। ঠিক আছে, তোমরা ধরে আনো একবার, তারপর যা করার আমি করব। এইবার গোপীরা জেগে বসে আছে। কৃষ্ণ সখাদের নিয়ে যেই না গেছে, সখাদেরকে বাইরে রেখে ভগবান ঢুকে পড়েছে ঘরে। এক গোপী করেছে কি, পাঁজা করে কৃষ্ণকে ধরে নিয়ে মনে মনে ভাবছে বাইরে সুবল সিদাম দিদাম আছে তো, ওরা মেরে ধরে কেড়ে নেবে কোল থেকে, একে চাপা দিয়ে নিয়ে চলে। ও মা যশোদে, তোর গোপালকে এনেছি, দেখ 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 দেখ, এই যে ধরে এনেছি। মা বলে দাঁড়া, আগে লাঠিটা ঠিক করি তারপর ছাড়বি। মা একবারে যষ্টি তুলে দাঁড়িয়ে আছে, যষ্টি মানে লাঠি। যেই গোপী ছেড়ে দিয়েছে, মা দেখে অবাক হয়ে গেল। কেন? দেখে গোপী নিজের ছেলেকে ধরে এনেছে। গোপী নিজের ছেলেকে ধরে এনেছে। গোপী বলে মা তাহলে কিছু একটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মা যশোদা বলে তোমাদের ছেলেটা চুরি করে খায় আর আমার গোপালের দোষ হয়? গোপী তো আর আস্তে, গোপী তো আর লজ্জায় কিছু বলতে পারছে না। এইবার চুপচাপ মুখ নিচু করে গোপী যখন বেরিয়ে যাচ্ছে, সিংহদ্বারে কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। কি গোপী, কি বুঝলে? ও চতুর, তুমি এখানে? তোমাকে যে চেপে ধরলাম। বলে তোমরা ধরেছিলে, তোমার ছেলেটা খাটে ঘুমাচ্ছিল, তাকে ধরিয়ে দিয়ে আমি খাটের তলায় ঢুকে গেছি। শোনো, এর পরের দিন যদি আমার মাকে বলো না, আজকে তো তোমাদের ছেলেগুলোকে কোলে দিয়ে পাঠিয়েছি, পরের দিন তোমাদের কোলে তোমাদের স্বামীগুলোকে দিয়ে মায়ের কাছে পাঠাবো। এইরকম চতুর। তা আজকে মা যশোদা সকালবেলায় খুঁজছে, গোপাল কাহা ছুপা রে, ও কাन्हा। ढूंढते रे अखिया उसे कहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर। ढूंढ मेरे अखियां उसे कहुआ, लाने कहाँ छुप गया नंदो किशोर। उड़ गया ऐसे। কোথায় লুকিয়েছে জানেন? মা খুঁজছে কৃষ্ণ কোথায় লুকিয়েছে দেখুন। যিনি এত জ্ঞানজার, সে কোথায় লুকাচ্ছে জানেন? আগেকার দিনে কাঠের দোতলা বাড়ি ছিল, কাঠের। নন্দ মহারাজের বাড়িটা অন্য কিছু নয়, কাঠের বাড়ি ছিল। এই গোল গোল কাঠের খুঁটি, ওই খুঁটির মধ্যে কৃষ্ণ মুখের মধ্যে একটা কাপড় চাপা দিয়ে লুকিয়েছে। এই সরু কাঠের যদি কেউ লুকায়, লুকানো যায়? उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया, क्या करी यशोद मैया। मैया रे बड़ा नट घटो है रे, बड़ा नट खटो है रे, बड़ा नट खटो है रे। এই হাসির কিছু নেই, করণীয় এরকম। আঙুলটা কামড়ে দিতে হয়, গলায় থুতু দিয়ে দিতে হয়, ওই কপালে গোবর লাগিয়ে দিতে হয়, কোমর, হ্যাঁ গোবর দিতে হয়। তোমাদের এদিকে হয়তো নেই। তারপরে কোমরে ঘুমসিতে একটা খেজুর পাতা বেঁধে দিতে হয়, তাই না? কেন? तू है मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर मन में छुपाऊं। तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। धूप जगत है ममता है छाइया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोद मैया, क्या करी यशोद मैया, क्या करी यशोद मैया। আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা করব
বাপ কানাই, খেলা কর বাপ কানা, কেদো না রে মনি আমার, মনি আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। এই গোপাল, এদিকটায় খেলবি, এদিকটায় ধানগুলো মেলা রইলো, হ্যাঁ দেখবি ঘুঘু পাখিতে না ধান চড়ায়। ও যা বলবে তাই। যেই মা চলে গেছে, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ ধানের মাঝখানে গিয়ে বসেছে। এবার কি করছে জানো, খেলা শুরু করে দিয়েছে। 2 মুঠ করে ধান 2 হাতে তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি খেলা জানো না? মাথার ওপর বৃষ্টি পড়ছে, বেশ আনন্দ হচ্ছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স এদিকে আসে, পপকর্ন, পানিপুরি, তারপর তুলোর মতো বড় বড় দেখতে বলো না, হাওয়ার মিঠাই, আর তোমাদের তো সামনেই বারুইপুরের পিয়ারা বিখ্যাত। মাথায় করে একজন ফল বেচতে যাচ্ছে। ফল নেবে নাকি গো? ফল চাই ফল, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে আহা মরি রে আইলা সে হো, আহা মরি রে, 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 ফল বেচিবা আরে। ও তো হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? মিষ্টি ফল। এই যে তালটি গাইলাম, এটাকে বলা হয় ছোট দশকুশি। এই হচ্ছে কীর্তনের অঙ্গ। ফলে লেহো ফল লেহো, তাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেখো ডাকে বুনো বুনো সে হো। ওমা যারা ফুচকা বেচে জানে কোন জায়গায় লাগালে বিক্রি হবে। ঝাঁকা নামাইলো ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। ভালো ফল একটা খেয়ে দেখো, দারুণ মিষ্টি। শুনি ব্রজ শিশুধায়, বাচ্চারা কি করে? পাড়ায় হকার এলে বাচ্চারা কি করে? মা পয়সা দাও, মা পয়সা দাও না। শোনো, আয়নার কাজ ফাজ কিন্তু সব ভেঙে দেবো, আমি বলে দিলাম, তাড়াতাড়ি পয়সা দিবে। এটা হয় পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, ও গো দেখে কৃষ্ণ মনের হরিষে। খেলা বন্ধ, আর ধান নিয়ে খেলছেন। এবার ওদিকে লক্ষ্য, গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে কাছে গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ফল কাকে দেওয়া হয়? ঠাকুরকে, তাই তো? ফল ঠাকুরকে দেওয়া হয়। প্রথম কে ফল ঠাকুরকে দিয়েছিল? বলতে পারেন না কি? তাহলে কীর্তন শোনেন 2 দিন ছাড়া।
পৃথিবীতে প্রথম ফল ঠাকুরকে কে দিয়েছিল জানেন? পৃথিবীর মধ্যে সব থেকে বড় ব্রাহ্মণ কে ছিল? রাবণ। রাবণ যখন দশভূজার পুজো করলো, মা তোমায় কি দিব বলে, আমাকে একটা ডাব দিলেই আমি খুশি। ফল দেয়া শুরু হলো ঠাকুরকে। কেন ডাব দিলে দুর্গা খুশি কেন জানেন? ডাবটা হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহেশ্বর। কি করে এ তত্ত্ব জানেন কি? তাহলে শুনে নিন। এই যে মানুষ আমরা সৃষ্টি হয়েছি মায়ের পেট থেকে, এটা কিন্তু হবার কথা ছিল না। মানুষের সৃষ্টি হবার কথা ছিল গাছে। সেদিন ব্রহ্মা মানুষ সৃষ্টির গাছ বানাতে বসলেন। সকাল থেকে বসেছে ব্রহ্মা, বিভিন্ন চিন্তা করে করে হয়ে এসছে, আর একটু বাকি হয়ে যাবে। ঠিক এমত সময় ভোলানাথ এসে হাজির। ব্রহ্মা কি করছো? বলে আরে ভোলানাথ, এটা ভীষণ চিন্তার বিষয়। কেন? আমি মানুষ তৈরির গাছ বানাচ্ছি। বলে বাহ, দারুণ জিনিস, এইটা খুব ভালো করেছো তুমি। তাহলে কল কল করে মানুষ বলবে। আর চিন্তা নেই, মায়েদের কষ্ট পেতে হবে না। মানুষ তৈরির গাছ সৃষ্টি করতে বসেছে ব্রহ্মা। শিব চলে গেল। আবার খানিকক্ষণ পরে ভাং টাং খেয়ে শিব চলে এসছে। ব্রহ্মা কি করছো? আচ্ছা তোমাকে তো এই বললুম আমি মানুষ সৃষ্টির গাছ তৈরি করছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার খানিকটা পরে এসে জিজ্ঞেস করছে ব্রহ্মা কি করছো? এইভাবে যখন 6-7 বার এসে ব্রহ্মা এবার রেগে গেছে। যেই এসে বলেছে ব্রহ্মা তুমি কি করছো? বলে তোমার মাথা করছে। শিব বলে শোনো ব্রহ্মা, তুমি যখন মুখ ফুটে বলেছো মাথা করছো, তুমি যে গাছই সৃষ্টি করবে সেই গাছে আমার মাথাই ফলবে। বুঝলে না? শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ, তুমি যখন তোমার এত বড় আত্মবলিদান দিয়েছো, যে কোনো দেবদেবীর পুজো হলে প্রত্যেক দেব দেবতার ঘটে গিয়ে তুমি বসবে। এইবার চলুন, আমি যদি কোথাও যাবার বাসনা করি, আমার বাড়িতে লোক আছে তো যার মাথা ফাটিয়েছি, সে সবার আগে হাতটা টেনে ধরে আমাকে একটু নিয়ে চলো না। কি গো আমাকে একটু নিয়ে চলো না, বলবে না? ভোলানাথ যখনই ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, ভোলানাথের সঙ্গে 2টো মেয়ে ছেলে থাকে জানেন? কত পড়াবো তোমাদের হরিনাম। আরে ভোলানাথের বুকের উপরে একজন দাঁড়িয়ে আছে না, জিভ ভিপ বার করে। এই হাসলে চলবে না। পৃথিবীতে শুনে রাখো, ফর্সার কোনো মূল্য নেই, কালোর দাম সব থেকে বেশি। যারা কালো তারা হাততালি দিচ্ছে না, এ তো শাস্ত্র প্রমাণ। দেখতে সুন্দর হলেই ভাববেন না বিশাল কিছু। শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলোরে। বুঝলেন না? কালোর দাম সব থেকে বেশি। কেন? শুনে নিন, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি। বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, যার চোখের তারা কালো নয় রে সখী, তারে কয় বিড়াল চোখী। রূপ থাকিলেও সুখ থাকে না মন, সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালোগুলো কি রাস্তায় পড়ে থাকে? বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি।